আচ্ছা, আমরা একটু হালকা আলোচনা করি, তারপর আমরা আপনাদের প্রশ্নগুলো নিব। হ্যাঁ, কোর্সের বিষয়ে। জি। দেখেন, আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত ভুল রয়েছে। যে প্রচলিত ভুলটা হলো যে আপনার মনে করে যে জিন জাদুর কাজ করলে আমার বা আমার ফ্যামিলির ক্ষতি হবে। একটা প্রচলিত ভুল না এটা, এটা আমি বলতেছি বিস্তারিত। দেখেন, আমি যদি এলাকায় আমাদের তাকায় দেখি, আমাদের এলাকায় যদি তাকায়, মিউট করে দিই, কেউ মিউট অন না করি, হ্যাঁ, মিউট করে রাখি। দেখেন, আমরা আমাদের এলাকার দিকে যদি তাকাই, প্রত্যেক এলাকার মধ্যে দেখেন কে কবিরাজি করতেছে, মানে জিন জাদুর রোগীর কাজ করতেছে। একজন বেনামাজি, একজন মহিলা। দেখবেন এলাকার মধ্যে এরকম অহরহ লোক রয়েছে যে একজন বেনামাজি, একজন মহিলা আপনার জিন জাদুর কাজ করতেছে। কিন্তু আপনি একজন আলেম, হাফেজ, ক্যারি বা এই দিনদার মুসলমান, আমার মানে একজন বেনামাজি যে দাঁড়ায় প্রস্রাব করে সিগারেট খায়, মহিলা মানুষের জিন জাদু রোগীর কাজ করতেছে, আর আমি একজন হাফেজ, আলেম, দিনদার, দিনের নামাজ কালাম পড়ি, হ্যাঁ, আমরা এই ধারণা করি যে জিন জাদুর কাজ করলে ফ্যামিলির ক্ষতি হবে। তাহলে আমাদের ইমানের এটা কমজোরি, আর হলো ভুল বুঝানো হয়েছে। দেখেন, জিন জাদু এটা কিন্তু ইসলামের একটা একটা আকীদা। জিনের ব্যাপারে আল্লাহ সূরা জিন নাজিল করছে, জাদুর ব্যাপারে অসংখ্য আয়াত কোরআনের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাদুগ্রস্ত হয়েছে। তো এটা কিন্তু ইসলামের একটা চ্যাপ্টার। তো ইসলাম কিন্তু একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দেখেন, নবী জামানাও মানুষ জিন জাদুগ্রস্ত হয়েছে, নবী নিজেও জাদুগ্রস্ত হয়েছে, এবং ইসলাম একটা পরিপূর্ণ ব্যবস্থা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা শিখায় দেওয়া হয়নি। তো এই জিন জাদুর চিকিৎসা পদ্ধতিগুলোও ইসলামের মধ্যে রয়েছে। জিন জাদুর চিকিৎসা পদ্ধতিগুলো ইসলামের মধ্যে রয়েছে, ঠিক আছে। ইসলাম এমন কিছু আপনাকে শিক্ষা দেয় না, ইসলাম এমন কিছু আপনাকে শিক্ষা দেয় না যেটা আপনার ক্ষতি করবে। হ্যাঁ, যদি আপনি ইসলামের পথে করেন, রসুলের অনুসরণ করে করেন, তাহলে কিন্তু আপনার এটা উপকার করবে। আর রসুলের পথ ছেড়ে দিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছেড়ে দিয়ে যদি আপনি অন্য পথকে, মানুষের বানোয়াট পথকে অবলম্বন করেন, সেই ক্ষেত্রে আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে। কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করবে সে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। যে আল্লাহ রসুলকে অনুসরণ করবে না সে আল্লাহকে পাবে না, বা সাহাবীকে অনুসরণ করলে আল্লাহকে পাবে। ইসলাম এই জিন জাদুর চিকিৎসার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে অমুকের মেয়ের মধ্যে জিনের নজর দেখা পাচ্ছে, তাকে রুকিয়া করো। এবং রসুল নিজেও ঝাড়ফুঁক করেছে, পানিতে, তেলে, মাটিতে ফু দিয়ে মাসাহি করছে। এই বিষয়গুলো থেকে বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছেন, এবং আল্লাহ তাআলা জাদুর রসুল সাল্লামকে করেছেন, কারণ উম্মতকে শিক্ষা দিয়েছেন, এবং পরবর্তীতে এটা চিকিৎসা পদ্ধতি ইসলামের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকেও বের হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতিও দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই বাছাই করে অনুমোদন দিয়েছেন। এগুলো অসংখ্য হাদিস আয়াত আছে। আমরা যখন মূল ক্লাসে যাব তখন এগুলো আমরা আলোচনা করব বিস্তারিত দলিল সহ। আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পরিপূর্ণ একটা আদর্শ। তো ইসলাম মেনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কেউ যদি জিন জাদু রোগীর চিকিৎসা করে, সেই ক্ষেত্রে তার জীবনের রিস্ক থাকে না। হ্যাঁ, মানুষের বানোয়াট পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন, সেই ক্ষেত্রে রিস্ক থাকে। কথা বুঝতে পারছেন? তো এই ভুল ধারণাগুলো দূর করার জন্য, এই যে মানুষের ভিতরে একটা ভুল আকীদা রয়েছে যে আপনার এই জগতে কাজ করলে রিস্ক, এই জগতে ইয়ে করলে রিস্ক, সাধনা করতে হবে, তারপরে কি করতে হবে, জাকাত আদায় করতে হবে। তো এগুলো হলো একটা মানুষের বানোয়াট সিস্টেম, সুন্নাহ এটা নয়। কথা বুঝতে পারছেন? তা আমরা এই জন্য একটু সংস্করণ করতেছি। সংস্করণটা আমরা কীভাবে করতেছি? সংস্করণটা হলো
যে ভাই ইসলামের মধ্যেও জিন জাদুর চিকিৎসা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিকে অনুসরণ করবেন। এই পদ্ধতি অনুসরণ করে সকাল সকাল আমল ঠিক রেখে যদি কেউ এই জিন জাদুর চিকিৎসা করে, তার কখনোই কোনো কিছু হওয়া প্রশ্নই আসে না। হ্যাঁ, তবে রাস্তায় চললে, রাস্তাঘাটে চললে আপনার মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এটা স্বাভাবিক একটা নিয়ম। তাই বলে কি মানুষ রাস্তাঘাটে চলা বন্ধ করে দিয়েছে, গাড়ি চালা বন্ধ করে দিয়েছে, বাসে চলা বন্ধ করে দিয়েছে? না। তো জিন জাদুর জগতে কাজ করলে তো কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে হবে, এটা হলো তকদিরের ফয়সালা, আপনার তকদিরে ছিল বলে হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে একটা ভুল ধারণা যে এই জগতে কাজ করলেই ক্ষতি হবে। আমার প্রায় 300+ ছাত্র রয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ তার মধ্যে আমার ফাউন্ডেশন যুক্ত আছে মোটামুটি 62-63 জন, মানে আমাদের ফাউন্ডেশনের আন্ডারে কাজ করে বাংলাদেশে। মানে আমাদের টার্গেট হলো প্রত্যেক থানায় রাখি তৈরি করা, যেন মানুষ কুরআন সুন্নাহ মতো চিকিৎসা বুঝে। মানে আমাদের সমাজটা কেমন হয়ে গেছে বলি, মানে আরবি পড়া, আমরা যখন আলিফ বা তা সা পড়ি, এই সহি শুদ্ধ পড়া, দেখবেন আগেকার মানুষ বা মহিলারা বলবে, হ্যাঁ আমরা পড়ে আসি আলিফ বে তে সে জিম হে খে, আর তোর এখন নতুন আবিষ্কার করছে আলিফ বা তা আসা, এটা কিন্তু বলে থাকে। তা আলিফ বা তা আসা কি নতুন আবিষ্কার, নাকি বলেন যে এটাই অরিজিনাল? আমার কথা কি বুঝতেছেন আপনারা? একজন জবাব দেন। জি হযরত, বোঝা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, আলিফ বা তা কি নতুন আবিষ্কার, নাকি এটা আপনার ধরেন যে এটাই সহি? এটাই সহি। এটার প্রচলন কম ছিল তখন, ফার্সি উর্দু এরা কিছু মুন্সি ছিল, তারা এগুলাই পড়াইতো, এই জন্য সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে। কিন্তু এটা সহি পড়া আস্তে আস্তে এটা বাড়ছে, এটার প্রচার প্রসার বাড়ছে, আলেম হাফেজ বেড়েছে, ঘরে ঘরে বেড়েছে, আলহামদুলিল্লাহ সহি পড়া প্রচলন হয়ে গেছে। এই জিন জাদুর চিকিৎসার পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করেছেন, সাহাবীরাও রুকিয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন, রুকিয়ার ব্যাপারে অনুমোদন দিয়েছেন। তো এইভাবে সাহাবায়ে কেরামও করেছেন, তাবি মুজতাহিদগণও করেছেন, এইভাবে করেছেন, কিন্তু আকারটা কম ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ রুকিয়া চিকিৎসার প্রচার প্রসার বেড়ে গেছে, উলামায়ে কেরামও সোচ্চার হয়েছে, কারণ বর্তমান জামানায় এই পরিমাণ জাদু চর্চা করা হয় যেটা আপনার ধারণার মধ্যে নেই। শাইখ আহমদুল্লাহ সাহেব একটা বয়ান খুব ভাইরাল হয়েছিলেন যে ঘরে ঘরে জিন জাদুর রোগী, এমন একটা ফ্যামিলি পাওয়া যাবে না যেই ফ্যামিলির মানে কেউ না কেউ জিন জাদুতে আক্রান্ত রয়েছে। আমরা দেখেছি মানুষ এখন কিছু দিয়ে না পারলে কি করে, এই জিন জাদুর সহযোগিতা নেই, কিছু দিয়ে না পারলেই কি করে, জিন জাদুর সহযোগিতা নেই। তো এই সমাজে, বর্তমান সমাজ না পুরা বিশ্বের মধ্যে জাদু চর্চাটা অনেক বেড়ে গেছে। তা আলহামদুলিল্লাহ সুন্নাহ রুকিয়া পদ্ধতি যেটা, এটা আলহামদুলিল্লাহ প্রচার প্রসার এখন বাড়তেছে, এবং আল্লাহ তাআলার কোরআনের মজেজা এই রুকিয়ার দ্বারা দেখা যায়। বুঝতে পারছেন? তা আমাদের ফাউন্ডেশন এটাই টার্গেট যে সমাজের মধ্যে প্রচলিত ভুলগুলোকে দূর করে এবং কোরআন সুন্নাহ মতো চিকিৎসাকে প্রতিষ্ঠিত করা, প্রত্যেক থানায় রাখি তৈরি করা। আমাদের ফাউন্ডেশনের আন্ডারে যারা কাজ করতেছে, তারা মানুষের উপর যেন জুলুম নয় সেদিকটা খেয়াল রাখে। আমাদের ফাউন্ডেশন যারা কাজ করতেছে তারা ইখলাসের সহিত করার চেষ্টা করে। আমাদের ফাউন্ডেশনের যারা রাখি, এরা সমাজের মধ্যে কোরআনের মধ্যে যা বাস্তবতা তুলে ধরতেছে। দেখেন, আপনার